এই নতুন পায়রাটা কি পায়রা, কোথা থেকে আনলাম সবই তোমাদের জানাবো। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার। গাইজ আজকে সকাল সকাল বাড়িতে নতুন সদস্য চলে এসেছে। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30। বন্ধুরা বেশ ভালোই কিন্তু রোদ বেরিয়ে গেছে। এদিকে আমাদের সবকটা পায়রা এখনো ঘরেই আটকানো রয়েছে, যেহেতু বাড়ি ছিলাম না বন্ধুরা। এখন বর্তমানে টোটালি সবকটা পায়রাকে চেক করতে হবে, তারপরে বারান্দায় ছেড়ে দিতে হবে। একদম বাইরে আমি ছাড়তে পারবো না। ওয়েদারটা খুব সুন্দর বন্ধুরা, তাও এখন বর্তমানে পায়রা বাইরে ছাড়তে পারবো না। তার পেছনে একটাই কারণ, এখন যেতে হবে বাঁশ কাটতে বন্ধুরা, গৌতমদের বাঁশ। তো সেটা বড় কথা না, বড় কথা চলো আমরা টান ঘরে যাই। বাইরের অবস্থা দেখতে পাচ্ছি গাইস প্রচুর খারাপ, চারিদিকে শুধু জল আর জল। আমরা একটু পরে পরিষ্কার করবো ছাদটা, তারপর আমরা পায়রা বাইরে ছাড়বো। ওই 12টা-1টা বেজে যাবে বন্ধুরা। আজকে আবার আমাদের খাঁচার টিনটা লাগাবো, দেখি কি কি করি আজকে। এখন বর্তমানে চলো ঘরের ভেতরে যাই। এই দেখো খাবারের পাত্র আমার সাজানো হয়ে গেছে। সকাল সকাল ঘর পরিষ্কার করে আমি পুরো খাবারের পাত্র সাজিয়ে দিয়েছি। একবার এদের জন্য খাবার নিয়ে আসবো, তারপরে বাইরে ছাড়বো। তো এখন বর্তমানে আমাদের নতুন পায়রাটাকে আমি এইখানে রাখি। এই নতুন পায়রাটা কি পায়রা, কোথা থেকে আনলাম সবই তোমাদের জানাবো, চাপ নেই বন্ধুরা। আগে দরজাটা ভালো করে বন্ধ করে নিই। এইবার পর্দাগুলো সুন্দরভাবে সরিয়ে দিতে হবে, যেহেতু বন্ধুরা ঘরের ভেতরে যাবো। সবকটা পায়রাকে বাইরে ছাড়বো, সবকটা পায়রার হেলথ কন্ডিশন কেমন সেটা দেখতে হবে। আর পর্দা থাকলে কেমন যেন আটকা আটকা মনে হয়। আমি সুন্দরভাবে পর্দাগুলো খুলে দিই, হয়ে আছে কমপ্লিট। এই কর্নারে রেখে দিই। তো এবার যাবো আমরা ঘরে। দেখো আমাদের নাপ্তা বাইরে বেরোনোর জন্য একদম রেডি হয়ে গেছে। আমাদের নাপ্তার বেবি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা। দেখা যাক এবার কি কালার হয়, লাল শিরার মতন হয় না নাপ্তার মতন হয়। নাপ্তার মতন হলে কালো হবে, আর যদি লাল শিরার মতন হয় ছোটবেলা থেকেই বয়ে যাবে বন্ধুরা। আমি তোমাদের আরও কিছু জানাতে চাই। আমাদের বাড়ি থেকে আমি 2টো পায়রা টোটাল বিক্রি করেছি কালকে, আমাদের বালি পায়রাটাকে আর বিস্কুট পায়রাটাকে বন্ধুরা। যেহেতু দুটোই নর, দুটোকে নর, বালি নর আমাদের কোনো দরকার নেই, ফিমেলটাকে আমাদের দরকার আছে। আর বিস্কুট বন্ধুরা, বিস্কুট আমি বিক্রি করে দিলাম। তার পেছনে একটাই কারণ, ওকে ফিমেল হিসাবে নিয়ে এসেছিলাম, মেল বেরিয়ে গেছে। আর আমি 2-3 দিন পরে বন্ধুরা রাজশাহী গিরিবাজ আনবো, তাও আবার ওই বিস্কুট কালারে। এর জন্য টোটালি বিস্কুটটা আমি সেল করে দিলাম। ভাইয়েরও দরকার ছিল, ভাইয়ের বাড়িতে অনেক দিন ধরে একটা ফিমেল পড়ে রয়েছে, এর জন্য আমি বিক্রি করে দিলাম। আমার ইচ্ছা কি বলতো, বাড়িতে তলগরমের কালেকশন একটু বেশি বানাবো। তলগরমের কালেকশন বেশি বানাতে হবে, কিছু কিছু হাই ফ্লার রাখতে হবে, পুরো ডেঞ্জারাস হাই ফ্লার। তা এখন বর্তমানে চলো আমরা আস্তে আস্তে ঘরের ভেতরে যাই। আমাদের সবকটা পায়রাকে চেক করতে হবে, তারপর অনেক পায়রা আটকানো রয়েছে, এদের ছাড়তে হবে। আগে যাবো হচ্ছে আমরা বালি ঝুটির কাছে। আমাদের বালি ঝুটি রয়েছে, আর এই যে ফিমেল বালিটা রয়েছে গাইজ, এখনো কিন্তু আমি শিওর না এ ফিমেল হবে না মেল হবে। যে ভাই নিয়ে গেছে পায়রা, সে ভাইয়ের বাড়ি বেশি দূর না, রানাঘাটে বাড়ি। ভাইয়ের যেহেতু মেল দরকার বন্ধুরা, যদি বাই চান্স ফিমেল বেরিয়ে যায়, ভাই আমার কাছ থেকে চেঞ্জ করে নিয়ে যাবে, সমস্যা নেই কোনো। এই যে আমাদের ঝুটি বালিটা দাঁড়িয়ে রয়েছে, তুমি একটু ডাকাডাকি করো না কেন, ডাকাডাকি করলেই তো ফিমেলটা ইমপ্রেস হবে। তো এখন বর্তমানে ছাড়তে হবে আমাদের বান্টি বাবলিকে। এরা দুজন যা শুরু করেছে গাইজ, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এদের যখন ঘরের ভেতরে আটকে রাখি, দেখো সরার অবস্থা কি বানিয়ে ফেলে। সরার এই যে এইটা এদিক ওদিক, ওরা কি করে বলো তো, মুখ দিয়ে টেনে টেনে ওই বস্তাটা পুরো নামিয়ে দেয় গাইজ। আর এরা কি করবে, একটু পরে যখন এদের বাইরে ছাড়বো, টান চলে যাবে ওই কর্নারে। ওই কর্নারে গিয়ে পুরো ফুল বসে পড়বে, ওই কর্নারে গিয়ে পুরো খ্যাটটার গুছিয়ে নিয়ে আসবে। কোথা থেকে আমাদের বান্টি কে জানে বন্ধুরা। আর এই যে এইখানে রয়েছে আমাদের সিলেটি দুটো, আমাদের সিলেটি দুটোকে আমি বিক্রি করে দেবো বন্ধুরা। এক ভাইয়ের সাথে কথা চলছে, তো দেখা যাক কি হয়। আমাদের সিলেটি দুটোকে এবার আমি বাইরে ছাড়বো, সুন্দরভাবে বাইরে ছেড়ে দিই। দাঁড়াও আস্তে করে খুলে নি। আমাদের সিলেটির ডিম বাচ্চায় তো কোনো সমস্যা নেই বন্ধুরা। ওরা আগের বার কি সুন্দর একটা বাচ্চা করলো। বাচ্চাটা আমি যে ভাইকে দিয়েছি, সে ভাইয়ের বাড়ি আমার বাড়ি থেকে ওই মাঠ পেরোলেই মানে ওই পারে বাড়ি। ভাইয়ের কাছ থেকে আমি পারেটা দেখে আসবো, সমস্যা নেই, যে কেমন হচ্ছে বন্ধুরা। এরা আর কিছুদিনের ভেতরেই ডিম পেড়ে দেবে। এদের রোম্যান্স মিটিং কিন্তু শুরু হয়ে গেছে। এই দেখো আমাদের বান্টি বাবলি দুজনই বাইরে চলে এসছে। দেখো গাইজ 1 মিনিটের ভেতরে ওরা পুরো খাঁচার নিচে চলে যাবে, আমি তোমাদের বললাম। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে আমাদের কালাঙ্কার কাছে। এই দেখো আমাদের কালাঙ্কা বসে রয়েছে। আমাদের কালাঙ্কা সুন্দরভাবে প্লাস্টিকের ডিম তা দিচ্ছে। এখন বর্তমানে কালাঙ্কার নিচে কিন্তু প্লাস্টিকের ডিম আছে গাইজ। কালাঙ্কার 2 নম্বর ডিম দাও কমপ্লিট হয়ে গেছে। আর 2 নম্বর ডিম আমি পুরো চেঞ্জ করে দিয়েছি, আমাদের দেশির কাছে রেখে দিয়েছি বন্ধুরা, বেশ ভালোই হবে। আর এই খোপের ভেতরে রয়েছে বর্তমানে আমাদের কালিন্দি বন্ধুরা। আমাদের মোটার কালিন্দির তো বাচ্চা অসাধারণ অসাধারণ হয়, বড় বড় সাইজ হয়, পুরো কিংয়ের মতন হয়। কিংয়ের মতন হবে না কেন, যেহেতু আমাদের মোটা তো কিং। কই গেল আমাদের মোটা?
মোটা কই? ও মোটা ওইখানে বসে রয়েছে, আর ঘরের ভেতরে শুধুমাত্র কালিন্দী রয়েছে। মোটা এখানে এসে একটু চুলকে চুলকে দিতে পারো না? তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি একটা ডিমই রয়েছে, আরেকটা ডিম আসবে বন্ধুরা, তারপরে আমি চেঞ্জ করে দেবো। আমি ভাবছি এই ডিম আমি সরিয়ে দেবো। যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই টানটান আমার বাড়ি এসে কিংয়ের ডিমগুলো নিয়ে যাবে, খুব সুন্দর সুন্দর বাচ্চা পাবে। কিন্তু যদি কেউ নিতে চাও অবশ্যই চলে আসবে আমার বাড়িতে। তা এখন বর্তমানে আমরা যাবো আমাদের সুইট গিরিবাজের খোপে। এই খোপে যে কবে বেবি আসবে গাইজ, আপাতত দেখতে পাচ্ছি আমাদের সুইটি গিরিবাজ বসে রয়েছে, খুব সুন্দর ভাবে বিউটিফুল ভাবে ডিমটা দিচ্ছে, সমস্যা নেই বন্ধুরা। আর তুমি এখানে কি করছো? তুমি আবার কি ডিম ফিম দিয়ে দেবা নাকি? তোমার এখানে তো সরা টরা কিচ্ছু দেয়া নেই। দেখি দেখি একটু চেক করে দেখি। আমাদের চীনা তো খোপের ভেতরে থাকে না গাইজ। না, এখন আমি কিছু বুঝতে পারছি না, এখনও কিছু ফিল করতে পারলাম না। তো দেখা যাক কি হয়। অবশ্য আমি মিটিং রোম্যান্সও দেখিনি। আমাদের বালির বাচ্চাটা এইখানে রয়েছে বন্ধুরা। এই বাচ্চাটা কিন্তু খোপের ভেতরে থাকে সারা রাত, আর দিন হলেই খোপ থেকে বেরিয়ে যায়। একে আমি খোপের ভেতরে আটকে রাখি না বন্ধুরা। ও মেল হবে, 100% মেল হবে। ও মাঝে মাঝে ডাক দেয়, দেখে পুরো পাগল হয়ে যেতে হয়। তো এবার যাবো আমরা আমাদের দেশির খোপে। দেখো আমাদের দেশি বসে রয়েছে, দেশির নিচে কালাঙ্কার ডিম আছে বন্ধুরা। এইবার দেখো বাচ্চাগুলো কেমন হয়, পুরো সুপার সুপার হবে, বিউটিফুল হবে। আর এখানে বর্তমানে রয়েছে আমাদের সুলতানের বউ। ও সুলতানের বউ, ডিম তো ওই যে সামনে চলে গেছে, ডিমটা একটু টেনে নাও, একটু ভালো করে তোমার দিকে টেনে নাও। হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর বিউটিফুল। আর এইখানে কে রয়েছে দেখতে পাচ্ছি, বর্তমানে আমাদের চটিয়াল ফিমেলটা রয়েছে, সুন্দরভাবে ডিমটা দিচ্ছে বন্ধুরা, বেশ ভালো কথা। আর এখানে আটকানো রয়েছে আমাদের ফ্যাসা আর আমাদের সবুজ পায়রাটা। এরা কি জোড়া টোড়া নিল? এদের দাঁড়াও আগে ছেড়ে দিই আমি, এদের খাঁচাটা আমি সুন্দরভাবে খুলে দিই, এটা এখানে রেখে দিই। চলে আসো, বাইরে চলে আসো, সবুজ ফ্যাসা দুজনই বাইরে চলে আসো। আমার মনে হচ্ছে গাইস হালকা হালকা জোড়া হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কিন্তু জোড়া হয়ে যাবে বন্ধুরা। এদের আমি ডিস্টার্ব করবো না, এদের যখন খোপের থেকে বেরোতে ইচ্ছা করবে ওরা তখন বেরোবে। আর এখানে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের পিকু বসে রয়েছে। পিকু পিকু পিকু, তোমারও বাচ্চা আসবে কিছুদিন পরে, চাপ নেই কোনো, বসে থাকো। শুধুমাত্র গাইস এখানে না একটা বস্তার টুকরো দিয়ে দিতে হবে। আমি ভাবছি এখন দেবো না বাচ্চা হলে দেবো। দেখি সরো সরো সরো, আমার আগে ডিম বাচ্চা দেখতে দাও। এইখানে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের নাপ্তার দুটো বেবি বসে রয়েছে। নাপ্তার বেবি কিন্তু এটা বেশ ভালোই বড় হয়ে গেছে। আমার মনে হচ্ছে বন্ধুরা এবার আমাদের লাল শিরার মতন হবে, সেরকম হালকা না 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 কি হবে আমি নিজেও বুঝতে পারছি না। আবার আমি সাদা সাদা লোম দেখতে পারছি। তো দেখা যাক কি হয় বন্ধুরা, অপেক্ষা করলেই সব আমরা জানতে পারবো। আর এই খোপের ভেতরে শুধুমাত্র খ্যাটটানা রয়েছে। আমার মনে হয় গাইস হাউসের পায়ের লোম ভেঙেছে, আমি একটু চেক করব। আর এইখানে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের চুচুর বউ বসে রয়েছে, সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। তুমি ডিমটা দিচ্ছ ভালো কথা, একটা কাপড় নেচে দিয়েছিলাম সেটা কোথায় চলে গেছে দেখেছো? হ্যাঁ, ডিম মনে হয় এখন শুধুমাত্র সরার উপরে রয়েছে বন্ধুরা। এইখানেও একটা বস্তার টুকরো দিয়ে দিতে হবে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের ম্যাঙ্গোর বউ, বেবি নিয়ে বসে রয়েছে। বেবিটা দেখো বন্ধুরা অসাধারণ হচ্ছে, মুখের বেবি হচ্ছে, চাপ নেই। দেখি একটু চেক করতে দাও তোমার পা, আমার মনে হচ্ছে ভালোই রক্ত বেরোচ্ছে। ওই দেখো পায়ের লোম ভেঙেছে, দেখেছো কি খতরনাক ভাবে পায়ের লোম ভেঙেছে। এত লাফালাফি করিস কেন তুই? এত লাফালাফি করিস এর জন্যই তো তোর পায়ের লোম ভাঙে। ইস কি অবস্থা। আর যেহেতু ওদের রোম্যান্স মিটিং চলছে বন্ধুরা, সারা দিন রাত ওরকম করে, এর জন্য টোটালি কি বলো তো, ও বডির, ও বালার বডির ওয়েট নিতে নিতে না আবার পায়ের লোম ভেঙে গেছে, কি বলবো বলো। আর এখানে রয়েছে আমাদের বালি পায়রাটা, ডানা নড়াচ্ছে কালিন্দির মতন। তোর বেবিটা কেমন আছে দেখে নিয়ে, আস্তে করে উঁচু করতে হবে। এই দেখো বসে রয়েছে আমাদের বালি পায়রার বাচ্চাটা, অনেকটাই ভালো আছে, সমস্যা নেই বন্ধুরা, অনেকটাই কি বেশ ভালো আছে। এখানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো দাঁড়িয়ে রয়েছে। ম্যাঙ্গো ম্যাঙ্গো ম্যাঙ্গো, কি করছো তুমি এখানে? এখানে কি করো? বউর কাছে একটু থাকতে পারো না? ওই যে বউ একা একা বসে রয়েছে, না তোমাকেও মারে গেলে খোপের ভেতরে? তাই মনে হয় বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছি সাল্লু ভাই রয়েছে, আমাদের দেশি রয়েছে, ওই যে রেকদার ওই কর্নারে রয়েছে। আর এই যে আমাদের বুনো দেখো কোথায় রয়েছে। বুনো বেশ ভালো দাঁড়ানোর জায়গা পেয়েছে। আমাদের বুনো দুটোর কিন্তু বেশ ভালোই বয়স হয়েছে, কিন্তু এখনো গাইস পারফেক্ট ভাবে জোড়া নিচ্ছে না কেন, এটাই তো আমি বুঝতে পারছি না বন্ধুরা। এখন বর্তমানে টোটালি সবাইকে বাইরে ছাড়তে হবে, তারপর টান টান খাবার দিয়ে দিতে হবে। আর আমরা লেট করবো না, গরমও কিন্তু বেশ ভালো পড়েছে। প্লাস আমাদের নতুন পায়রা তোমাদের দেখাতে হবে। তোমাদের আমি আগের থেকে জানিয়ে দিচ্ছি, এটা একটা ফিমেল পায়রা। যেহেতু আমাদের বাড়িতে এখনো ফিমেল দরকার আছে, দুটো ফিমেল দরকার বন্ধুরা। দুটো তো আমাদের ফ্যাসা একজন, তারপরে আমাদের আরেকটা বালি মেল রয়েছে দুটো। হ্যাঁ, দুটো ফিমেল দরকার বন্ধুরা। তো দুটো ফিমেল আমার জোগাড় করতে হবে। একটার তো জোগাড় হয়ে গেছে, আরেকটার এখনো জোগাড় বাকি আছে। আর আমি চাই বন্ধুরা ওইটার জন্য না একটা ভালো পারফেক্ট ফিমেল আনার। যেহেতু বন্ধুরা আমাদের ফ্যাসাটা তো বেশ ভালো, ফ্যাসাটার সাথে যে কোনো একটা পায়রার জোড়া দিলেই হবে, 1 সপ্তাহ 2 সপ্তাহের ভেতরেই ডিম পেড়ে দেবে। কিন্তু বালি পায়রাটা বন্ধুরা এখনো বাচ্চা রয়েছে, ওর জোড়া আনতে আনতে আমার এখনো লেট হবে বন্ধুরা। এই যে পায়রাটা আমি এনেছি, এই পায়রাটাও অতটা ধাড়ি না বন্ধুরা, এই পায়রাটারও এখনো বয়স হবে, তারপরে
তারপরে জোড়া নেবে, এখনও পারফেক্ট বয়স হয়নি, তো সমস্যা নেই কোনো, খেলা কিন্তু ধরে গেছে। তো বন্ধুরা এখন আমাদের কি করতে হবে, টোটালি সবাইকে খাবার দিতে হবে। তো বেশি লেট না করে চলো সবাইকে আমরা খাবার দিয়ে দিই। গাইস পায়রাদের খাবার চলে এসছে, আমাদের মক্ষী মানে আমাদের ম্যাঙ্গো বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে গেছে। তো আগে আমি ভাবছি কি করব, খাবারের পাত্রগুলো আগে আমি সাজিয়ে নিই, টোটালি সব খাবার ফিল করে দিই, তারপরে আমি একবারে সব কটা পায়রাকে বাইরে ছেড়ে দেবো। আগে খাবারের পাত্রগুলো পারফেক্ট ভাবে সেটিং করতে হবে, খাবারগুলো সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে, নাহলে কি হবে বলো তো, বাইরে বেরোনোর পরে সব কটা হুটো পাটা শুরু করে দেবে। এর থেকে বেটার আমি খাবারগুলো আগে সাজিয়ে দিই, যেহেতু এমনি আজকে ব্যস্ত রয়েছি, সুন্দরভাবে বিউটিফুল ভাবে আগে খেতে দিয়ে দিই। কমপ্লিট, প্রায় কমপ্লিট। আর কটা, আর এই কটা আমি রেখে দেবো, এই কটা পরবর্তীতে দেওয়া হবে। তো এখন বর্তমানে আমাদের রকেট বাইরে আসবে, নতুন পায়রা আগে আমি সাইড করে দিই, নাহলে নতুন পায়রাকে একদম চ্যাপটা বানিয়ে ফেলবে। তো চলে আসো রকেট বাইরে, আয় 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 আয়। সবকটা পায়রাই ছাড়া রয়েছে, সমস্যা নেই। আর সবকটা পায়রা বাইরে বেরিয়ে টান টান খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আসো আসো আসো, সবকটা বাইরে না আসলে আমি যেতেও পারছি না আমার জায়গায়। তাড়াতাড়ি আসো 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 আসো। ওই যে আমাদের ফ্যাশাটুর জোড়া চলে এসছে, জোড়া এখনো পারফেক্ট ভাবে হয়নি, কিন্তু আশা করি খুব তাড়াতাড়ি জোড়া হয়ে যাবে। আমি তো এই পায়রাটার কথা ভুলেই গেছিলাম, আমাদের আবলুক পায়রাটার কথা বন্ধুরা, এর জন্য একটা জোড়া আনতে হবে। তার মানে এখনো আমাদের জোড়া আনা বাকি আছে, একটা ধাড়ি জোড়া আনতে হবে তল গরমের। তো এই যে পায়রাটা, এই পায়রাটা এখনো অতটা বড় হয়নি বন্ধুরা, তাও আমি নিয়ে এসেছি। তার পেছনে একটাই কারণ, এই বয়সী পায়রা খেলা শুরু করে দিয়েছে, আমাদের বালি পাঠ্টাগুলোও কিন্তু এখনো খেলা শুরু করেনি, কিন্তু এই যে এই পায়রাটা, এই বয়সী পায়রা খেলা শুরু করে দিয়েছে, এর জন্য আমার একটু বেশি পছন্দ হয়েছে। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার। একটা বিস্কুট বলি কেন, সরি, একটা সবুজ, আরেকবার হবে, আরেকবার হবে। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার, একটা সবুজ তল গরম বন্ধুরা। দেখো কেমন লাগে পায়রাটা। আর খেলা কি খেলবে? না না, এখন খেলেনি, ওরা এখন খাওয়ার প্রতি ইন্টারেস্টেড রয়েছে। দেখেছো, টান টান খাবারের কাছে চলে গেল। তো একটু খাবার খাক, তারপর আমরা ওর খেলা দেখবো, যদিও দেখায় বন্ধুরা। অবশ্য যখন দেখার ইচ্ছা হয় তখন তো খেলা আমরা দেখতে পারি না। তো দেখতে পাচ্ছি সবকটা বেশ ভালোভাবে সুন্দরভাবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। জোড়াকে দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই, ওর পায়ের লোম যে কত বড় আর হবে বন্ধুরা, এত বড় তো হয়েই গেছে অলরেডি, আমি দেখতে পারছি, কিন্তু ওই সাইডের গুলো এখনো বড় হচ্ছে। এই দেখো আমাদের ফেসা টাকাটা কি করছে আমাদের নতুন পায়রাটার পেছনে। তো নতুন পায়রাটার খেলা দেখতে হলে আমাদের একটু বেশি অপেক্ষা করতে হবে, কারণ হচ্ছে বন্ধুরা, নতুন পায়রাটা যখন এখান থেকে ওইখানে ফ্লাই করে, তখন কি করে বলতো, এখান থেকে ফ্লাই করার সময় দাঁড়িয়ে পড়ে এক জায়গায়, টান টান দাঁড়িয়ে পড়ে অনেকক্ষণ ফ্লাই করে, অনেকক্ষণ ফ্লাই করার পরে দপ করে খেলে, আবার ওইখানে দাঁড়িয়ে থাকে, মানে ওই দাঁড়িয়ে খেলা, শীষ খেলা যাকে বলে, ওরকম টাইপের খেলা বন্ধুরা। আর ওই খেলার পায়রা কিন্তু অসাম লাগে। আর ওই খেলার পায়রা ওই ওপরে যদি ওঠে, আমাদের বালি ঝুঁটিটার মতন ওপরে যদি ওঠে না বন্ধুরা, নামতে পারবে না, ওদের এত খেলার চাপ। তো এখন বর্তমানে দেখতে পারছি ওই সাইডের খাবার ফিনিশ হয়ে গেছে, এইখানে কিছু খাবার রয়েছে, এইখানে বেশ ভালোই খাবার রয়েছে, আর ওই কর্নারে খাবার রয়েছে, কিন্তু এইখানের খাবারটা পুরোপুরিভাবে টোটালি ফিনিশ হয়ে গেছে। তো সমস্যা নেই কোনো, এরা খাওয়া দাওয়া করবে, তারপরে এদের জন্য জল আনতে হবে, ওই 5 মিনিট পরে আমি জল দিয়ে দেবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি খাবারটা একটু ছড়িয়ে দিই, তাহলে সব কটা পায়রা সুন্দরভাবে খেতে পারবে। নাও 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 নাও, এখানে মনে হয় একটু বেশি পড়েছিল। খাও খাও, সুন্দরভাবে খাও, ফ্যাসা দৌড়াদৌড়ি করো না, শান্তিতে খাবার খাও। হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর। আবার ফ্যাসার গায়ের উপরে আমাদের দেশি উঠে যাচ্ছে। এদিকে আমাদের নাপ্তারও মনে হচ্ছে পেট ভরে গেছে। ও নাপ্তো, এখন কি জল লাগবে নাকি? এখনো খাবার রয়েছে, দেখো প্রচুর খাবার রয়েছে, আর কটা খাবার খাও, তারপরে আমি জল দিয়ে দেবো, চাপ নেই কোনো। এই তোর খেয়ে হয়নি, দেখি পেটে কতটা খাবার রয়েছে। অতটা ভালো হয়নি বন্ধুরা, ফ্যাসাকে কটা খাইয়ে দেবো। খাইয়ে দেবো ফ্যাসা, খাইয়ে দেবো, দাঁড়াও দাঁড়াও, একটু অপেক্ষা করো, যেও না যেও না, এই যে আসো, এদিকে আসো, তাড়াতাড়ি আমার কাছে আসো, আয় 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 আমার কাছে আয়। তো আমাদের সব কটা পায়রার খাওয়া দাওয়া দেখতে পাচ্ছি ফিনিশ হয়ে গেছে, এখন সব কটা লাফালাফি করবে, এখন সব কটা আমার কাছে আসবে, ফ্যাসাকে শান্তিতে খাওয়াতেও দেবে না। এই সর, ফ্যাসাকে খাওয়াচ্ছি, চলে এসছে সব কটা শয়তান। সুন্দরভাবে স্পিডে খা, স্পিডে খা, স্পিডে খা, নাহলে অন্য খেতে দেবে না। এই যে মোটাও চলে এসছে, মোটা নিচে নামো প্লিজ, নিচে নেমে যাও, নিচে নেমে যাও, ডিস্টার্ব করো না। তো গাইস, এদের খাওয়া হয়ে গেছে, আমি এবার খাবারের পাত্রগুলো ওপরে উঠিয়ে রাখবো, আর নাহলে খাবারের পাত্রের ওপরে পুরো পটি করে পুরো ভরে ফেলবে। তো কমপ্লিট ফ্যাসাকে খাওয়ানো, আর নিচে দেখো কতটা খাবার পড়েছে। নে নে, নিচে এতটা খাবার পড়েছে, তোরা খেয়ে নে। দেখি দেখি দেখি, আমাকে খাবারের পাত্রটা দিয়ে দাও, খাবারের পাত্র দিয়ে দাও। হয়ে গেছে, রেখে দিয়েছি, এবার এটাও রাখতে হবে। দেখি 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 দেখি, ছাড়ো 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 ছাড়ো, এ বালির বেবি ছাড়। তো হয়ে গেছে কমপ্লিট, এইবার জাস্ট ফোনটা আনতে হবে। দেখি দেখি, সরো 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 সরো, ফোনটা নিয়ে আসি, দরজাটা আবার বন্ধ করে দিই।
এরা একটু ঘুরে বেড়াবে, ওই 2-5 মিনিট ঘুরে বেড়াবে, তারপরে এদের জল দেবো বন্ধুরা। এখন সবাই একটু চুলকাচুলকি করবে। ব্যাগটা বাইরে রাখা হয়নি, দেখি ব্যাগটা। ওই দেখো দেখো খেলা দেখো গাইজ, আমাদের এই যে এই বেবি পায়রা একটা খেলা দেখিয়ে দিল, কি সুন্দর একটা বাজি দিল একদম নিচে থেকে। তোমরা দেখতে পেরেছো কি না পেরেছো আমি ঠিকঠাক ভাবে জানি না, আমি তোমাদের পরবর্তীতে দেখিয়ে দেবো যখন ওর খেলা আবার দেখতে পারবো আমরা বন্ধুরা। ওই বয়সী পায়রার খেলা ধরে গেছে, এটাই আমাদের কাছে অনেক বন্ধুরা। ও দেখাই এখন ফ্লাই করার সময় আমাদের খেলা দেখায় কি না দেখায়। ও কি কটা খাবার খেয়েছে? মনে তো হয় 2-1টা খাবার খেয়েছে বন্ধুরা, কিন্তু অতটা পরিমাণে খায়নি। দেখি আজকে ঘরে টিন লাগাবো, কত তাড়াতাড়ি দেখা যাক আমাদের ঘরটা কমপ্লিট হয়। ঘর কমপ্লিট হোক, তারপর পুরো কাঠের মাপ কত খরচা হলো সব আমি তোমাদের জানিয়ে দেবো বন্ধুরা, চাপ নেই কোনো। আমাদের মোটা এইখানে ডাকাডাকি করছে, মোটা মোটা ঘরে তো ডিম রয়েছে, যাও ডিমটা দাও ঘরের ভেতরে গিয়ে, এখানে ডাকাডাকি করলে হবে? আমাদের ফ্যাশা টু ওই যে ওইখানে ডাকাডাকি করছে। ফ্যাশা টুর জোড়া কোথায়? ফ্যাশা টুর জোড়া বর্তমানে দেখতে পাচ্ছি এইখানে রয়েছে বন্ধুরা, এই দেখো। বেশ ভালোভাবেই কিন্তু জোড়া হয়ে গেছে, কিন্তু এখনো জোড়া হওয়া বাকি আছে। ঘরের ভেতরে যখন থাকে জোড়া হয়ে থাকে, আর বাইরে বেরোনোর পরে কেউ কাউকে চেনে না বন্ধুরা। ফ্যাশা এখানে ডাকাডাকি করছে আর ওর জোড়াই যে এখানে রয়েছে। এ বাচ্চাটা একটু খেলা দেখা, তোর খেলা দেখার জন্য বসে রয়েছি, তাড়াতাড়ি। দেখেছো গায়ের কালারটা একটু দেখো, গায়ের কালারও যায়নি এখনো। দাঁড়া আমি দেখিয়ে দিই, ওই দেখো গায়ের থেকে এখন ওই সাদা 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 ভাবটাও যায়নি। তাই গাইস খেলা শুরু করে দিয়েছে, সুপার সুপার। সবুজ পায়রা এরকমই হয়, সবুজ পায়রা খুব সুন্দর খেলে। আর কিছু কিছু বালিও কিন্তু ছোটবেলা থেকে খেলা শুরু করে দেয়। কোয়ালিটির উপর সব ডিপেন্ড করে বন্ধুরা। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, আবার মাঝে মাঝে লেট হয়। ভালো কোয়ালিটির পায়রাও খেলা ধরতে একটু সময় লাগায়, তো চাপ নেই কোনো। তল গরম যেহেতু বানাবো বন্ধুরা, তল গরমের প্রতি নলেজ থাকাটা দরকার আছে, পড়াশোনা করতে হবে। একটু খেলো না প্লিজ, একটু খেলা দেখো, একটু খেলা দেখো। ওই দেখো একটা খেলা দেখিয়ে দিল বন্ধুরা। আশা করি তোমরা এইবার খেলা দেখেছো। তো এখন বর্তমানে তোমরা থাকো, তোমাদের জন্য আমি জলটা নিয়ে আসি। ওই দেখো বান্টি বাবলি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, এখনই চলে যাবে ওরা খাঁচার নিচে। এখনো কিন্তু টুকটাক প্রচুর কাজ আছে বন্ধুরা। আমাদের মিমিকে বাইরে আনতে হবে, কালাঙ্কার বেবিকে বাইরে আনতে হবে, ঘুঘুকে বাইরে আনতে হবে, সবাইকে খাওয়াতে হবে, তারপরে এদের আবার জল দিতে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা আমাদের নতুন পায়রাটা কেমন লাগলো, ওর খেলাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।